তো সাহাবাই কেরাম তিনারা সামনের কাতারে বসার জন্য সিদ্দিকে আকবরের জায়নামাজ সরায় ফেলছে, হজরতে উমর ইবনে খাত্তাবের জায়নামাজ সরায় ফেলছে, কিন্তু যিনি মুয়াজ্জিন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জায়নামাজটা সরার কারো ক্ষমতা হয় নাই। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি দেখতেছে যে সাহাবাই কেরাম একটা মারামারি শুরু করে দিছে যে কার আগে কে প্রথম কাতারে বসবে। তো হঠাৎ করে একজন সাহাবীর নজর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে পড়ছে। তো নবীকে যখন সাহাবাই কেরাম দেখলেন, তো আরেক সাহাবী ডাক দিয়ে বলে, নবীজিকে সাইড দাও, নবীজির সামনে আসবে। তো আরেক সাহাবী ডাক দিয়ে বলে, আমরা যে তাকে সাইড দিব তো সেই জায়গা ফাঁকা হয়ে যাবে, তো ওই ফাঁকা জায়গার মধ্যে আরেকজন বসে পড়বে না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাইড দেওয়া যাবে না। সর্বপ্রথম ফয়সালা হবে, তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আসবে। এখন তো নবীজি একেবারে আশ্চর্য হয়ে গেলেন যে আমি একজন নবী, আমাকেও সামনে যাইতে সময় দিচ্ছে না। তো হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি হাজির হয়ে গেলেন। যখন তিনি হাজির হলেন, তো এবার জিবরাইল আলাইহিস সালাম তিনি ডাকতে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনার কাছে। মহান আল্লাহ তাআলা আরো 2 মিনিট সময় দিছে। এই 2 মিনিটের মধ্যে যে মসজিদের মধ্যে আসতে পারবে সে প্রথম কাতারের মধ্যে শামিল হতে পারবে, অর্থাৎ জান্নাতের প্রথম কাতারে শামিল হতে পারবে। তো এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে বলে, বেলাল তুমি এদিকে আসো। তো বেলাল গেলেন। তো নবী বললেন, তুমি পাহাড়ের মধ্যে দাঁড়ায় বলো, যিনি 5 মিনিটের মধ্যে মসজিদে আসতে পারবে সে জান্নাতে প্রথম কাতারের মধ্যে শামিল হতে পারবে। তো জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ বললেন 2 মিনিট, আপনি বললেন 5 মিনিট, বুঝলাম না। তো নবী ডাক দিয়া বলে, যে আল্লাহ 5 মিনিট সময়কে 2 মিনিট দিয়েছে, ওই আল্লাহ 2 মিনিটকে 5 মিনিটও করতে পারে কি পারে না? তো এবার নবীর উপরে তো আল্লাহ কোনো সময় কথা বলে নাই। এবার জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে আল্লাহর কাছে যাই। মহান আল্লাহ যেই ফয়সালা দিবে সেই ফয়সালাটাই আপনার মেনে নিতে হবে। এবার জিবরাইল আলাইহিস সালাম তিনি চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলে, আল্লাহ তুমি সময় দিলা 2 মিনিট, আর তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সে বলে 5 মিনিট। আমার আল্লাহও তো আল্লাহ। তো আল্লাহ ডাক দিয়া কয়, যেহেতু আমার বন্ধু বলছে এতে কোনো সমস্যা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহটাও থাকবে, আমি আল্লাহটাও থাকবে। জিবরাইল কয়, আল্লাহ আপনি বললেন 2 মিনিট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে 5 মিনিট, আমি বুঝলাম না যে আপনারটাও থাকুক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহটাও থাকুক। বলে, আমি আল্লাহ সময়কে হুকুম করে দিয়েছি যে 2 মিনিটকে 5 মিনিট সময় করে দিলাম। তো এবার যখন জিবরাইল চলে আসলেন, জিবরাইল আসে বলে, হে আল্লাহর রসুল, আল্লাহ তাআলা আপনার কথা মঞ্জুর করে ফেলেছে, আপনারটা কবুল করে ফেলেছে। এবার বেলাল পাহাড়ের মধ্যে গেলেন। তিনি পাহাড়ের মধ্যে গিয়ে বলে, আই মদিনা আওয়ার জলদি, পহলে কে সব পে পহলে দাখিল হোতা হয়। যিনি জান্নাতের মধ্যে যদি তোমরা প্রথম কাতারে শামিল হতে চাও, তাহলে আজকে মসজিদের মধ্যে নববীর মধ্যে প্রথম কাতারে যে বসবে সেই জান্নাতে প্রথম কাতারে বসতে পারবে। তো যখন বেলাল এই কথা বললেন, সাথে সাথে তাকায়া দেখে যে মসজিদের নববী একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভরে গেছে। নবীও তো নবী। তো জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, তো আল্লাহ তাআলা একটা লিস্টি চাইছে যে কারা কারা প্রথম কাতারে বসছে। তো জিবরাইল আলাইহিস সালাম যখন বলে যে তাদের লিস্টিটা দেন, নবী ডাকতে বলে, তুমি লিস্টি করা শুরু করো। তো জিবরাইল আলাইহিস সালাম যখন লিস্টি করলেন প্রথম কাতারের, তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, তারা যে প্রত্যেকটা মসজিদের নববী শুরু থেকে শেষ পর্যন্ত ভরে গেছে, এর হিসাব কে দিবে? জিবরাইল কথা বলে না, বলে তুমি লিস্টি উঠার আগে মহান মালিকের থেকে ফয়সালা করে আসো, ওই আল্লাহ যা বলবে তাই হয়ে যাবে। এবার যখন জিবরাইল খালি যাইতেছে আর আসতেছে, আমার নবীও তো নবী, আল্লাহ জিবরাইলকে জানায় দিছে আমার নবী যেমনে বলবে এমনি শুনবি। আমার নবী যদি বলে বসতে, বসতে হবে। আমার নবী যদি বলে দাঁড়াইতে, দাঁড়াইতে হবে। আমার নবীর উপর কোনো কথা বলবা না। আমার
আমার নবীর উপর মুখ নাড়াইবা না, আমি আল্লাহ তো আল্লাহ। এবার জিব্রাইল গেছে, গিয়া বলে, হে আল্লাহর রসুল, মহান আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছে, যারা নবীর মধ্যে প্রথম কাতারে বসছে তাদের নাম কিভাবে লিখবো? তো এবার জিব্রাইল ডাকতে বলে, আমার নবী কি বলে? বলে, আপনার নবী বলতেছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসে তাদের ফয়সালা। এবার হযরতে জিব্রাইল ডাকতে বলে, আমার নবী কি বলতে চাচ্ছে? বলে, আমার নবী বলতে চাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মসজিদে নববীর মধ্যে প্রথমে আসছে প্রত্যেক জনকে জান্নাতে প্রথম কাতারে শামিল করতে হবে। আমার আল্লাহকে মঞ্জুর হয়ে যায়, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। যারা মসজিদের মধ্যে সর্বপ্রথম আসছেন কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকেও জান্নাতে প্রথম কাতারের মধ্যে আল্লাহ শামিল করুক। সকলে বলেন আমিন।